নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কষা আলুর দম বানিয়ে দেখাবো। আলুর দমটা আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। বানানোর পদ্ধতিটাও আলাদা, খেতে অসাধারণ লাগে। রুটি থেকে শুরু করে সব কিছুর সাথেই ভালো লাগে, এমনকি খিচুড়ির সাথেও। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি কষা আলুর দম। কষা আলুর দম বানানোর জন্য 500 গ্রাম আলু নিয়ে নিয়েছি। ছোটো ছোটো আলু দিয়ে কষা আলুর দমটা বানাবো। এই রকম আলু দিয়ে আলুর দমটা বানালে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। খুব ভালো করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়াচ্ছি, তবে আপনারা ছুরি বঁটি যেটাতে সুবিধে সেটা দিয়ে আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে। এইভাবেই সব কটা আলুর খোসা ছাড়িয়ে নেব। ভালো করে সব কটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুগুলোকে ধুয়ে নেব। ভালো করে আলুগুলো ধোয়া হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে আলুগুলোর গায়ে গর্ত গর্ত করে দেবো, তবে পুরো আলুটার গায়ে করতে হবে। যদি গর্ত গর্ত করে দেওয়া হয় তাহলে আলুর মধ্যে মশলাটাও সুন্দরভাবে ঢুকবে, আলুগুলো সেদ্ধও তাড়াতাড়ি হবে। সব কটা আলু গর্ত গর্ত করা হয়ে গেছে। আলুগুলোকে এবার ম্যারিনেট করে নেব। দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1/4 টিস্পুন নর্মাল গরম মশলা গুঁড়ো। ভালো করে মশলাটা আলুগুলোর গায়ে মাখাতে হবে। যত ভালো করে মশলাটা আলুর গায়ে মাখানো হবে আলুর দমটা খেতে তত ভালো হবে। ভালো করে আলুর গায়ে মশলা মাখানো হয়ে গেছে। আলুগুলোকে এইভাবে 15 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো। তার মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডার জারে দেব 1 ইঞ্চি মাপের আদা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো। ঝালের জন্য দেব 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন। দেব মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা। দেব হাফ টেবিল চামচ গোটা জিরে। সব শেষে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে জল। মুখটা বন্ধ করে দিলাম। সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে ভালো করে করতে হবে। পেস্টটাকে রেখে আলুগুলো ম্যারিনেট হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নেব। কষা আলুর দমটা বানানোর জন্য দেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আলুর দমটা সাদা তেলেও বানানো যাবে। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সময় ধরে আলুগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। হালকা গোল্ডেন করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে আলুগুলোকে আর বেশি ভাজবো না, তেল ছেঁকে তুলে নেব। আলু ভাজার তেলে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেবো। জিরে আর তেজপাতাটাকে তেলেতে হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো বাটা মশলাটা, আর দেব পাত্রটা ধুয়ে অল্প করে জল। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষবো। মশলাটা কষতে কষতে দিয়ে দেবো মশলার মধ্যে 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আরও একটা পেস্ট আলুর দমের জন্য বানিয়ে নেব যতক্ষণ এই মশলাটা কষানো হচ্ছে তার মধ্যে। ব্লেন্ডার জারে দেব 1 টেবিল চামচ টক দই, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, আর দেব 3 টেবিল চামচ পরিমাণে জল। সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে ভালো করে করতে হবে। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, তবে আপনারা চাইলে দিতে পারেন।
পেস্টটাকে রেখে দেখে নেব মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে যে কাঁচা গন্ধ ছিল, কাঁচা গন্ধটাও চলে গেছে। দিয়ে দেবো দইয়ের পেস্টটা। পাত্রটা ধুয়ে দেব অল্প করে জল। মশলার পরিমাণে দেব 1/2 টিস্পুন নুন, তবে আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেব 1/2 টিস্পুন চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মশলাটাকে 3 মিনিট সময় ধরে কষে নেব। 3 মিনিট সময় ধরে মশলাটা কষানো হয়ে গেছে। মশলার থেকে তেলটা বেরিয়েও সেপারেট হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুটাকে 2 মিনিট সময় ধরে কষে নেব। 2 মিনিট সময় ধরে আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো জল। কষা আলুর দমে খুব বেশি জল দেওয়া যাবে না। আলুটাকে ভেজে কষানো হয়েছে, তাই সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। 1/3 কাপ পরিমাণে জলটা দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেবো। আলুগুলো সেদ্ধর জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। দিয়ে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পর ফিরে এলাম। আলুর দমটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। দেখে নেব আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না। কাঁটা চামচ দিয়ে দেখছি আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে। আলুর দমটাকে এর থেকে আর বেশি শুকনো করব না। তেলের উপর চলে এসছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে দেবো অল্প করে ধনেপাতা কুচি। তবে এই ধনেপাতা কুচিটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। ভালো করে ধনেপাতা কুচিটাকে আলুর দমের সাথে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল কষা আলুর দম। এই আলুর দমটা যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি কষা আলুর দমটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল কষা আলুর দম। এই আলুর দমটা আপনারা যে কোনো পুজো অকেশানেও বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।